আজ বলবো জেতবন বিহারের কাহিনী। নমস্কার বন্ধুরা, বুদ্ধকথার পর্ব 24-এ সকলকে স্বাগত। একদিন জেতবনে কয়েকজন ভিক্ষু নিজেরা প্রথমে কিছু বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে, তারপর সেখান থেকে রীতিমতো ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু ব্যাপারটা তাতেও মেটে না। শেষে আরম্ভ হয় প্রচণ্ড হাতাহাতি, মারামারি। অথচ বিষয়টা কিন্তু খুব সামান্য, বসবার জায়গা, শোবার জায়গা, কে কোনটা নেবেন তাই নিয়ে মতবিরোধ। গোলমাল বুদ্ধের কানে গেল। তিনি তখন ওই সমস্ত মারামারি করা ভিক্ষুদের ডেকে অত্যন্ত বকাবকি করলেন এবং ওই রকম মারামারি যাতে আর কোনো দিন না হয় তার জন্য একটা নিয়ম প্রবর্তন করলেন। তিনি বললেন, সব্যে তসন্তি দণ্ডস্য সব্যে ভায়ন্তি মচ্ছুন অত্তানং উপমং কত্বা ন হণেয় ন ঘাতয়ে। অর্থাৎ দণ্ড আর মৃত্যুকে সকলেই ভয় পায়, তাই অন্যকে নিজের মতো ভেবে বা নিজের সঙ্গে তুলনা করে কাউকে আঘাত করবে না বা হত্যা করবে না। তো একথা শুনে তখনকার মতো জেতবনে শান্তি প্রতিষ্ঠা হলো। কিন্তু কিছুদিন পর আবার জেকে সেই একই অশান্তি। কোনো একটা সামান্য ব্যাপারকে কেন্দ্র করে ভিক্ষুদের মধ্যে সেই তর্কাতর্কি এবং শেষ পর্যন্ত সেই মারামারি। অবশেষে তারা নিজেরাই বুদ্ধের কাছে এলেন বিবাদ মেটানোর জন্য। বুদ্ধ তখন তাদের বললেন, সব্যে তসন্তি দণ্ডস্য সব্যেষং জীবিতং প্রিয়ং অত্তানং উপমং কত্বা ন হনেয় ন ঘাতয়ে। অর্থাৎ দণ্ডকে সবাই ভয় পায়, কেননা জীবন সকলেরই প্রিয়। তাই সবাইকে নিজের মতো দেখে কাউকে আঘাত করা বা হত্যা করা উচিত নয়। আসলে সমস্ত প্রাণী সুখে আনন্দিত হয় আর দুঃখে কাতর হয়। জীবনের প্রতি সকলেই আসক্ত আর মৃত্যুর ভয়ে সকলেই ভীত। তো এই সহজ সাধারণ লক্ষণগুলো মানুষ জাতিকে একটা সাধারণ সুতোয় বেঁধেছে যে সুখে দুঃখের অনুভূতি আমাদের সকলেরই এক। কিন্তু যখন প্রবল ক্রোধ আমাদের মানে মত্ত হয়ে মানুষ অন্যের জীবন কেড়ে নেয়, তখন সব ভুলে মানুষ কী করে, নৃশংস হানাহানিতে মত্ত হয়ে ওঠে, নিজেও মারে আবার মরেও। তো অন্তত মানুষের মনে এই বোধটুকু প্রতিষ্ঠিত হওয়া দরকার যে অনুভূতির দিক থেকে আমরা সকলেই সমান। কোনো আঘাত নিজেকে যতখানি দুঃখ দেয় অন্যকেও ততখানি দুঃখ দেয়। তো এই উপলব্ধিতে সকল প্রাণীকেই নিজের মতো দেখে যিনি ওই হানাহানি, কাটাকাটি, মারামারি থেকে বিরত করতে পারেন নিজেকে, তিনিই প্রকৃত পরম যোগী। বুদ্ধং শরণং গচ্ছামি।